যদি একবার সাফ করা হয় জায়গাটা ক্লিয়ার করা হয় এরপরে আবার জিনিসটা এটা হয়ে যায় কোনো পার্মানেন্ট সলিউশন আছে আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে আইসি এরপরে আমরা কলেজের স্টুডেন্ট প্রচুর নিয়ে আইসি যে আমরা এটা জানাইতে চাই আপনারা যে আমরা এই জায়গাটার পার্মানেন্ট একটা সলিউশন লাগে হ্যাঁ আর এই জায়গাটা যে এত দুর্গন্ধ হয়েছে আমরা হেলদি ওয়েতে ঘর থেকে বেরিয়ে যাই আর আনহেলদি হইয়া ঘরে যাই ইয়ে আমরা ছোট ভাই বোন মা বাবারে জিনিসটা খালি ফেলাই জিনিসটা অসুস্থতার বিরুদ্ধে কতটুকু যার আপনি নিজে একটু চিন্তা করেন আপনারা যে মেমোরেন্ডাম দিচ্ছেন ইউর এসটিসি এর দিচ্ছেন না এসটিসি এর দিচ্ছেন এসটিসি রে দিমু ঠিক আছে এসটিসি দিমু পার্টিকুলার এই জায়গাটা এসটিসি কিন্তু জায়গাটা ফালানি হতো মিউনিসিপালিটি আজকে মিউনিসিপালিটি গাড়ি আজকে সকালে আমাদের কাছে প্রুফ আছে আরেকটা জিনিস বলি আমার কাছে এটা প্রুফ আছে আপনারা মিউনিসিপালিটির গাড়ির থেকে জাবড়া নামাইয়া ওখানে ফালানি হয় যে জায়গার যে জিনিসটা লাল গাড়িটা যে জিনিসটা সেভ করা হইতো মিউনিসিপালিটির কাছ থেকে ও জিনিসটা লেত্রা করা হয় মিউনিসিপালিটির তরফ থেকে ও জিনিসটা আপনি কিটা কইতে চাইছেন আজকে কইছে আমরা কাছে প্রুফ আছে উইদিন টাইমিং ডেইলি বানানি হয় আমরা প্রুফ পাই না আজকে কিন্তু আমরা কাছে প্রুফ আছে আমরা কাছে প্রুফ আছে যখন আমরা এটা নিয়ে কথা কইছি তখন গাড়ি নম্বর পাইছি না আপনারা বলছেন যে মিশন ও দেখুন যাবা ঠিক আছে ও যাবার কন্ডিশন দেখুন এত দুর্গন্ধ মানে ও দেখুন যাবা ফালানি ও দেখুন যাবা পড়ে ও দেখুন যাবা ওই দেখুন নিয়ে পালাই আনি ওই তো গাড়ি থেকে নিয়ে পালাই ওই যে মানুষ আপনার পালার আনি ওই সময় লাস্টের সময় কিন্তু ওই এই মানুষটাই দেখছে যে পালাইছে তাই দেখছে আমরা নিছেন আমরা চাইছিলাম কথা কইতাম তার লগে যে উল্টা দিকে যতটা দোকান যে সকল লোকে আমরা কথা কইয়া কইছি যে আপনারা এরকম ফালাই না এসটিসি তো আমরা কইছি শিলচর যে এসটিসি যে সুপারিনটেন্ডেন্ট আছে ওর নামটা কিটা ভুলে গেছে কিন্তু আমরা মেমোরেন্ডাম দিছিলাম যে আপনারা এই জায়গাটা আপনারা নিজেরা যখন এসটিসি আপনারা বন্ধ করে দিন তিনটান দিয়ে এরপরে আমরা জায়গা রেখে এদিকেও পিডাব্লিউডির পড়ছে তারা যে গাড়িতে ফালাইছে আমি দেখছি তো ভিডিও অ্যাকশন এরপরে আরেকটা কথা কই মানে আপনি যে কইছেন এসটিসি এর কথা কইতাম এর মানে কি আমরা যে আজকে যে আইয়া আপনারা মেমোরেন্ডাম যেটা দিমু এটার কোনো সলিউশন হইতো না এটা তো সলিউশন হইব আপনারা তরফ থেকে এসটিসির একটা আমি আপনার একটা কথা ড্রেইনও যেটা বলছে এটা তো আরে আমি একটা জিনিস মানছি জায়গা এসটিসি যেটা আছে কোন্ডো এসটিসি কিন্তু এসটিসি তো কোন না যেখানে না ফালাও যাবা তো আপনারা যাবা তো মিউনিসিপালিটি কিন্তু এসটিসি গাড়িও যখন ফালাইছে মানুষের তো ফালায় মানুষের ফালায় ঠিক আছে মানুষের আমরা কইছি যে আমরা এটা কই আরেকটা জিনিস কই আপনারে আমরা এটা কই না যে খালি আপনি সাফ করেন আপনি ক্লিন করে দিলেন দেওয়ার পরে আজকে আপনি দিবা কালকে আবার এই জিনিসটা সেম হয়ে যাবে আমরা এটা এর লাগি ফার্স্ট অপশন আপনারে কইছি যে পার্মানেন্ট সলিউশন হ্যাঁ পার্মানেন্ট সলিউশনটা হইব যদি আপনারা বড় বড় ডাস্টবিন দুইটা বয় নি কেন যদি ডাস্টবিন দুইটা বয় আর যদি কেন প্রিফার করা হয় যে একটা সিসিটিভি যদি দেওয়া যায় হ্যাঁ সিসিটিভি যদি দেওয়া থাকেতে কোনো মানুষই কি এটা নিচে ফালাইতো না ডাস্টবিনটা ফালাইবো কিন্তু বড় বড় ডাস্টবিন দেওয়া লাগবে এখানে একটা বদরপুর টাউন এরপরে আপনি একবার দেখবা যে বাইরে যতটা টাউন আছে সব জায়গার মানে আলাদা একটা ডাম্পিং এরিয়া মানানি আছে যেটা পাবলিক এরিয়া না আমার কথাটা শুনলেন এটা টাউনের মিডিল আর যেটা গেটওয়ে অফ বরাকবেলি বদরপুর টাউনটা গেটওয়ে অফ বরাকবেলি যদি করমগঞ্জ যেতে চাই আমরা তাও বদরপুর টাচ করে যেতে লাগবো শিলচর যদি যেতে চাই এলাকান যেতে চাই করমগঞ্জ থেকে তাও বদরপুর টাচ করে যেতে লাগবে আমরা এটা হইলো গিয়া যে আমরা কথা হইলো যে এটা পার্মানেন্ট সলিউশন লাগে আমরা এক নম্বর কথা পার্মানেন্ট সলিউশনটা আমরা আপনারা কইয়ে দেওয়ার যে এরকম যদি আপনারা পারেন এটা করতা এই ডাস্টবিন দুইটা বড় বড় ডাস্টবিন একটা ওয়েট একটা ড্রাই দেখুন এখানেও আগেও আমরা ডাস্টবিন দিছি কিন্তু মনে আছে না না 3-4 বছর আগে আপনারা এডমিশনের আগে এখন দেখুন আরেকটা জিনিস আপনারা যে ডাস্টবিন যে দিছো এই সাইজের ডাস্টবিনে আর এই টাউনের গার্বেজটা ভাই ডাস্টবিনে আর গার্বেজে কভার করতে পারে না একটা যদি গার্বেজ নিচে পড়ে এটা থেকে শুরু হয় কিনা রেগুলার প্ল্যানিং হইলো এখন ডাস্টবিন ফ্রি সিটি হ্যাঁ ঠিক আছে ডাস্টবিন দেওয়ার পরে ডাস্টবিন থেকে বড়িয়া আরো সাইডের দিকে ফালা এই জায়গা যে মিউনিসিপালিটির গাড়ি যে ফালাইছে নিজে তো দেখলাম ভিডিও না স্যার ডাস্টবিন বড়িয়া তো তখন বলবো ডাস্টবিন ছোট হইবো আমরা এখন যদি ডাস্টবিনটা রেগুলারলি ক্লিয়ার হয় না আজকে আমি ফালাইলাম হাফ ডাস্টবিন হইলো কালকে আমি ফালাইলাম মোর দেন ফুল ডাস্টবিনটা ফুল হয়ে গেল এই জিনিসটা কি তো হইলো ডাস্টবিনটা ফালানি হয়েছে কিন্তু ডাস্টবিনটা ক্লিন করা হয়েছে নিশ্চয়ই এরকম হয়েছে যে ডাস্টবিনটা ক্লিন করা হয়েছে না ডাস্টবিন ছোট হয়ে গেছে হইতে পারে আপনারা এটা ডাস্টবিনটা সাইজটা দিছেন একদিনের মানে আইডিয়া করিয়া কিন্তু এই জিনিসটা হয়েছে কিনা 2 দিন 3 দিন গেছে ডাস্টবিনটা ক্লিয়ার হয়েছে না এরপরে আইছে নিচে থেকে জিনিসটা বাড়ছে হ্যাঁ এরপরে একটু করে ফুরে এটা হয়েছে এখন যদি আপনারা যদি দেখুন যে আমরা সেফটি লাগে আমরা স্টুডেন্টের সেফটি লাগে আমরা আইছি স্টুডেন্টের সেফটি লাগে বদরপুরের যে জনগণ আছে বদরপুরের মানুষের লাগে পাবলিকের লাগে আমরা আইছি তারা সেফটি লাগে যে
বদরপুর একটা এখন দেখুন এখানে খালি এনসি কলেজটা ঠিক সামনে আমরা ক্লাস করতে পারিনি এরকম হয়েছে ঘটনা। ঠিক আছে আমরা কলেজে ঢুকতে সময় আমরা 1 নম্বর লেগে ফুটপাতে চলতে পারি না, যে ফুটপাতে না চলার কারণে আমরা স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি আছে। কালকে একটা হয়েছে, হ্যাঁ কালকে একটা হয়েছে। আর ফুটপাতের ঠিক নেক্সট দিকে রাস্তার মিডিলে যে NH-37 আছে এটার দিকে স্টুডেন্টরা যাওয়া করে, টুকটুকি যাওয়া করে। যদি হোয়াইট লাইনের ভিতরে টুকটুকি দাঁড়াইতো, টুকটুকি যাইতে পারে না, লেত্রাটা আইতে রাস্তাটা হয়ে গেছে। এই জিনিসটা কি তোর আমার স্টুডেন্টের, আমি স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আমি স্টুডেন্টের আমার স্টুডেন্টেরটা দেখতে লাগবোই। এর লাগি যদি আজকে আমার স্টুডেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা রেসপন্সিবলটা খেয়ে নিবে। 1 নম্বর কথা, এটা যদি সাফ হয় না এর মানে কি স্টুডেন্টটা ফুটপাথ ইউজ করতে পারেন না। যদি আমরা এটা ক্লিন করি লাই কমসে কম ফুটপাথটা ইউজ করতে পারবো, স্টুডেন্টের অ্যাক্সিডেন্টের ম্যাটারটা কমে যাইব, অ্যাক্সিডেন্টটা কমসে কম হইতো না। এরপরে এলো গিয়ে যে আপনি যদি ডাস্টবিন দেন বা পার্মানেন্ট একটা সলিউশন দেন, হ্যাঁ পাবলিকেও চায় না যে লেত্রা করতো, পাবলিকেও সলিউশন চায়। যে সময় এই জিনিসটা পাবলিকের আইডিয়ার বাইরে হয়ে যায়, যেমনি আপনারা আমি বলছি যে ডাস্টবিনটা কি জিনিসটা নিচে আবার পরে ডাস্টবিনটা আবার নিচে বানানো শুরু করলে, আচ্ছা আজকে যদি আমি এই ডাস্টবিনটা আপনার কাছে আছে এটার মধ্যে ডালতে থাকি এটা যদি খালি ভর্তি হয় জিনিসটা তো ডাউন হন না, জিনিসটা তো কমতে লাগবে। আজকে যদি আমি সকাল থেকে ভালাই আর যদি বিকাল 5টার মধ্যে যদি আমার ডাস্টবিনটা ক্লিয়ার হয়ে যায় সে তো আমার আর এই নিচে পড়েন না। এরপরেও যদি ডাস্টবিনটা নিচে পড়ে, যে সময় ডাস্টবিনটা ক্লিয়ার করা হইব ওই সময় নিচের যে পার্টিকুলার যেটা থাকবো ওই পার্টিকুলারটা তারা আনতে পারবো। এই ডেলি যদি জিনিসটা ক্লিয়ার হইতো, আমরা এটা পার্মানেন্ট সলিউশনের কথা হইলো যে একটা সিসিটিভি লাগতো, একটা না বুঝছে সিসিটিভি 2টা লাগতো, কমসে কম বড় ডাস্টবিন 2টা বা 3টা দেওয়া হোক, হ্যাঁ এরপরে এটা ডেইলি ক্লিন হইতো। কেন আমরা ক্লাস করতে পারি না, এটা খালি আনহেলদি স্টুডেন্টের লাগি না পাবলিকের লাগিও যত ছোট এখানে স্পেসিফিক। আমি একটা জিনিস চেয়ারম্যান আর এক্সিকিউটিভ অফিসার একটা আমরা আমি একটা আমরা একটা সমাধান করার চেষ্টাটা আমরা আরেকটা জিনিস করি আমরা চাই এটা ঠিক আছে। আমরা আরেকটা কথা কই আমরা 48 আওয়ার্স এর একটা টাইমিং দিয়ে দিই, এটার ভিতরে আমরা একটা সলিউশন লাগে, হ্যাঁ যদি হয় না তে আমরা ফার্দার কোনো অপশন নিবার চান্স আছে, স্টেপ নিমু আমরা। হ্যাঁ যদি আমরা এই 48 আওয়ার্স এর ভিতরে আজকে বাজে এখন 11:45 থেকে আমরা 48 আওয়ার্স গন্তি করবো। যদি 48 আওয়ার্স এর ভিতরে আমরা কোনো সলিউশনটা হয় না, আপনি এটা চেয়ারম্যান ম্যাডাম নাই কারণে এলেই হয়ে আপনি এটা পৌঁছাই দিবা। যদি 48 আওয়ার্স এর মধ্যে আমরা যেটা যদি কোনো সলিউশন হয় না আমরা এটা ফার্দার স্টেপ নিয়ে যাব। এটা স্যার আপনি যে কোনো ব্যাপারে এটা ইয়ে করেন। আর একটা জিনিস আমি রিসেন্ট ইনসিডেন্ট করে এখন গণেশ পুজো হয়েছে আপনাদের আসলে ও সেদিন হইল গণেশ পুজোর আমি আমার বাবার রাত্রে গেছিলাম, যাওয়ার পরে কয়জন এই মাঝিটা মাতিছে যে এই দুর্গন্ধের কারণে পূজা তো শুরু হয়। 2 দিন পরে তো দুর্গা পূজা হয়, কালী পূজা, এটাও তো সেলিব্রেট করা হইতো। তো এখন এই যাবার কারণে যদি এটা সেলিব্রেট কিরকম হইতো, সেলিব্রেট হয়ে যেতে পারে বাট আনহাইজেনিক ওয়ে তো হইব। এরপরে এই সেম অপোজিট সাইডে আছে ফাস্ট ফুডের দোকান, ছাত্ররা আমাইয়া খায়, পাবলিকে খায়, এই জায়গায় তো প্রবলেম একটা নষ্ট হইব না, প্রবলেম চলে আর হইব না, চলে আর এই প্রবলেমটা। আর আজকে তো আমি এখন প্রুফ দেখাই লাইছি যে তারা ফেলা আর এটা গাড়িও মিউনিসিপ্যালিটি সামনে লেখাও আছে। সবচেয়ে বড় তো প্রবলেম হয় তাহলে একটা এডুকেশন ইনস্টিটিউশন, ইনস্টিটিউট কত লট অফ স্টুডেন্ট আছে ইন স্টাডি করে রে যাতায়াত করে মোর দেন 4000 স্টুডেন্ট এখানে আছে। সেকেন্ড ইয়ার তাহলে ডেথ এনিমাল পাটাকান্দি রাতাবাড়ি থেকে লইয়া এইদিকে আমরা শিলচরের কোনো জায়গা নাই যে এনসি কলেজ স্টুডেন্ট নাই, হ্যাঁ অল ওভার বরাকবিলি থেকে স্টুডেন্ট আই এখানে পড়ার লাগে। কিন্তু যদি আইয়া যদি এটা থেকে খালি সলিউশনটা মানে তারা শিক্ষা নেওয়া থেকে যদি অসুস্থ হয়ে যায় করে এই জিনিসটা কেমনে লাগে। এরপরে স্যার আপনি যদি নোটিস করেন দেখবা মানে যে সময় কলেজের টাইম আরে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকলো কলেজের সামনে মানে ভিড় থাকে, জাম থাকে, কারণে থাকলো স্টুডেন্টে ফুটপাথ ইউজ করতে পারেন না, এটা কিছুটা আমরা বহুত বড় প্রবলেম দেখাচ্ছে স্যার। আনঅর্গানাইজ মানে ট্রাফিকও আছে। ঠিক আছে ট্রাফিকও এটা তো ট্রাফিকের সলিউশন করব, কিন্তু মেইন কথা হচ্ছে এই ট্রাফিকের কারণে যদি আমার স্টুডেন্টের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন এত ফুটপাথ ইউজ করতে পারেন না, এটার এই রাস্তাটা খেয়ে নিবো মিউনিসিপালিটি নিত, এর লেগে আপনারা ইয়ে জানান। আর আমরা টাইমিংটা দিচ্ছি 48 আওয়ার্স, হ্যাঁ 48 আওয়ার্সের ভিতরে আমরা একটা সলিউশন লাগে, যদি হয় না তে আমরা এটার ফার্দার স্টেপ নিই। স্বচ্ছ ভারতের আপনি দেখতে পাচ্ছেন বদরপুর মিউনিসিপালিটি দীর্ঘদিন যে সমস্যা যেটা এই সমস্যা নিয়ে আজকে বদরপুর রবীন্দ্র কলেজের স্টুডেন্ট সেক্রেটারি আইয়া আপনারা একটা মেমোরান্ডাম নিছে, যেহেতু মানে এই দীর্ঘদিনের সমস্যাটা যেহেতু মানে স্বচ্ছ ভারত আমাদের যে ভারতবর্ষ মানে আমাদের প্রাইম মিনিস্টারের একটা নারা আছে, এটার দিকে উঠবে উঠে কাজ চলে বদরপুরে মিউনিসিপালিটি কিন্তু কোনো মানে এটা মানে গুরুত্বভাবে তারা মানিয়ে নেন না। এই নিয়ে আপনার মানে কি প্রতিক্রিয়া রয়েছে? যখন আমরা তো মানুষকে বহুত বুঝাইছি, বহুত চেষ্টাও করছি, মানুষও এই সাইডে একটা কমার্শিয়াল ব্যাপার সবটিরে আমরা মানে রিসেন্টলি আমরা আরেকদিন মিটিংও করছিলাম যে সিসিটিভির ক্যামেরা লাগানোর কোনো সমস্যার সমাধান না, কেন কেউ মুখো কাপড় বান্ধিয়ে ইয়েও যাবড়াও লাগে, মানে পারমানেন্ট সলিউশন হলে ফাইন যদি আমরা লই
যেমন বড় বড় এইদিকে সীমার থেকে দূরে বড় বড় দোকান আছে, আহার আছে, সবর আপনারা এখানে ডাম্প করো। এটা বহুত দিন আমরা কইছি যে এসটিসির পণ্ড তোমরা ফালাই না। এসটিসিরও কিছু দোষ আছে, তারা যদি তারা জায়গাটা যদি একটা 3 বা 7টা যে ব্যারিকেড দিলাইতো, তার মানুষ এদিকে ফালাই যান। এদিকটা তো মিউনিসিপালিটি প্রচুর পরিষ্কার করিয়া নেয়, বা মধ্যে ওই যে আমার আছে মোবাইলটা আমি মোবাইলেও ফটো আছে, জেসিবি দিয়েও পরিষ্কার করাইছি, বদরপুর এরপরেই আবার ফালাই। বদরপুর পুলিশ পয়েন্টের নিকটে আমরা দেখছি এখানে হ্যাঁ। মানে নিয়ে আবর্জনা এখানে নিয়ে দেখো- জমা রাখে। আপনারই পৌরসভার যারা মানে যারা সবাই যারা মানে কর্মচারী আছে তারা নিয়ে কেন এখান থেকে কমপ্লেন আইছিল, হ্যাঁ। এরপরে পরিষ্কার হয়েছে, এরপরে আবার পালা নিয়তে পরিষ্কার করা হয়। কিন্তু আমরারও যে সাফাই কর্মী আছে, এটাও মানে বালা করিয়া তারা পরিষ্কার করে। আচ্ছা, আমরা দেখছি এখানে যে পাসপোর্টের যে দোকানগুলো আছে হ্যাঁ। অপোজিট সাইডে, বদরপুর এনসি কলেজের অপোজিট সাইডে, এই পার্শ্ববর্তী এলাকার স্থানীয় দোকানদারে মানে থেকে নিয়ে ফালানি হয় না আপনারা মানে যারা মানে সবাই যে কর্মচারী আছে তারা নিয়ে ফালায় এখানে? না, তারা পালায় না, মেনলি হইলো বেশিরভাগ তো কমার্শিয়াল দোকানেরাই, এরাই জাবরা ক্রিয়েট করে। মিউনিসিপালিটি তো পালানোর কথা না, এখানে তারা তো নিয়মে পরিষ্কার করিয়া নিত। নবীনচন্দ্র কলেজের হ্যাঁ। ছাত্র হ্যাঁ। সেক্রেটারি উনি দেখে যে আপনাকে এই- মানে এই ভিডিও ultimatum দেখছি। দিয়ে গিয়েছেন, না এখন আলটিমেটাম দিয়ে গিয়েছেন আপনাকে হ্যাঁ। 48 ঘন্টার ভিতরে আপনি হ্যাঁ। সমাধান করার জন্য। কি আপনার 48 ঘন্টার ভিতরে আপনি কি এগুলা সমাধান করতে পারবেন? চেষ্টা করবো আর কি, এখানে চেয়ারম্যান বা একবার উপরে তো ঠিকই আছে, আমরা তো সাধারণ একটা স্টাফ সাপোর্ট, মেইন তো হইলো তারাই যদি অ্যাক্টিভ স্টেপ না লইন আমার তো কিছু করার নাই না। চেষ্টা করবো তার যে 24 আওয়ার্সের ভিতরে তারা যেরকম কইছে যতটুকু হোক চেষ্টা করার ইয়ে করবো। ধন্যবাদ। আমি মোহাম্মদ সরওয়ার ইসলাম, জেনারেল সেক্রেটারি স্টুডেন্ট ইউনিয়ন এনসি কলেজ বদরপুর। আমরা এখানে আজকে সব জমা হয়েছি, স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার্স এবং স্টুডেন্টসরা আছে যারা আমরা জমা হয়েছি মিউনিসিপ্যালিটির কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আসলাম যে ঠিক এসটিসি একটা পন্ড আছে আমরা কলেজের সাউথ সাইডে, কলেজের সামনে। তো এই পন্ডটা একটা গার্বেজ পুরো ডাম্পিং এরিয়া বানানো হয়ে গেছে এটারে, যেটা আমরা হেলথ নিয়ে বহুত বেশি একটা ইস্যু করে। এটা আমরা যদি আজকে কলেজে যাওয়ার সময় হেলদি ওয়েতে ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু যাওয়ার সময় আনহেলদি ওয়েতে যাই, নিয়ে এই জিনিসটা আবার আমরা ছোটো ভাই বোন আমরা মা বাবা সবরে নিয়ে এই জিনিসটা ফেলে দিই। আমরা এই জিনিসটা লেগে আজকে এখানে আইসি যে এই যেটা ডাম্পিং এরিয়া আছে এটা ক্লিন হইতো, আর এটার একটা পার্মানেন্ট সলিউশন লাগে। পার্মানেন্ট সলিউশন যেটা যে সিসিটিভি ফুটেজ লাগবে, যেমনি যদি সিসিটিভি ফুটেজ দেওয়া যায় এখানেও এটা ভালো হইব। আর বড় বড় দুটো যদি ডাস্টবিন দেওয়া যায় যেটা ডেইলি ক্লিন হইতো। হ্যাঁ, আর এখন যে পার্মানেন্ট যেটা যে আছে যে গার্বেজটা এটা টোটালি ক্লিন হইতো। আমরা 48 আওয়ার্সের টাইমিং দিছি, যদি 48 আওয়ার্সের ভিতরে যদি এই জিনিসটার কোনো সলিউশন দেখি না তে আমরা ফার্দার একটা স্টেপ নিব। ফার্দার স্টেপটা হইব যে আমরা আন্দোলন নিয়ে যেতে পারি। আপনি যে মিউনিসিপালিটির যে যিনি রয়েছেন দায়িত্বে স্বচ্ছ ভারতের, ওনাকে আপনি দিয়েছেন এসেছেন এখন একটা মেমোরেন্ডাম। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র যিনি সেক্রেটারি এসে আপনাকে মেমোরেন্ডাম দিয়েছেন, কি আপনি এই 48 ঘন্টার ভিতরে আপনি কি সমাধান করতে পারবেন? উনি বলছেন সম্ভাবনা না, কিন্তু উনি বলছেন যে সিসি ক্যামেরা লাগানোর পরও মানে এটা যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম উনি ভাবছেন না। তো আমরা দেখছি দেখুন বদরপুর এই যে মিউনিসিপালিটির সম্মুখে আমরা দেখছি যেভাবে মানে আবর্জনা রাখা রয়েছে এবং দুর্গন্ধ যেভাবে, এবং বদরপুর নবীনচন্দ্র কলেজের সম্মুখে দীর্ঘদিনের সমস্যা, তারপর রয়েছে আমরা দেখেছি। তো আপনারা দুদিন এই দিন 48 ঘন্টার ভিতরে যদি উনি যদি সমাধান করতে পারেন তাহলে আপনারা কি করবেন? আমরা ফার্দার একটা স্টেপ নিব, যে স্টেপটা বড় একটা স্টুডেন্ট আন্দোলন নিয়ে নামবো আমরা, যেটা আমরা ক্লিননেস লাগেই। আমরা এটা বহু বছর থেকে মেমোরেন্ডাম দিতেই আছি, কিন্তু এটার কোনো সলিউশন দেখছি না। আমরা যদি এই ইয়ারে যদি এটা যদি সলিউশন হয় না, আমরা আন্দোলন নিব, আন্দোলনের পরেও যদি হয় না আমরা আন্দোলন করতে থাকবো। এরপরে আমরা দেখছি যে 1 ইয়ারের মধ্যে মিউনিসিপ্যালিটি বোর্ডে ফ্যান আসলো, যেটা 1 ইয়ারের মধ্যে এটা এসির মধ্যে চেঞ্জ হয়েছে। এর মানে এটা দেখা যায় যে যারা আমরা পাবলিক সার্ভেন্টরা আছে তারা আছে হইছে যে নিজের হেলথের কেয়ার করে, কিন্তু পাবলিকের কেয়ার নেন না। যদি আমরা যে কইছি 48 আওয়ার্সের মধ্যে এটা সলিউশন হয় না, যদি ট্রাই করে কোন জিনিস ট্রাই করলে হয় না? ইম্পসিবল নামে কোনো জিনিস নাই, সব পসিবল আছে, কিন্তু ট্রাই করতে লাগবে। আমরা দেখি আমরা 48 আওয়ার্সের মধ্যে হয় কিনা, না যদি হয় না তো আমরা ফার্দার স্টেপ একটা নিই। থ্যাংক ইউ।